শুভ সকাল সবাইকে। গরমের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম সকাল সকাল। আর এখন দেখো 6:30 বাজে, তবু কিন্তু রোদ উঠে গেছে ভালোই। আর আমার ছেলে ঘুম থেকে উঠে এখন সূর্য নমস্কার করতে যাচ্ছে। ও প্রত্যেকদিন ওকে আমরা শিখিয়েছি ঘুম থেকে উঠে ব্রাশ করে এই যে ঠাকুরের কাছে আমার যে মঞ্চ আছে, ওই মঞ্চের কাছে গিয়ে সূর্য নমস্কারের মন্ত্র আছে ওইগুলো পাঠ করে। আর একটা মুরগি, পাশের বাড়ি একটা কাকুদের মুরগি আছে, সকাল আছে ভোর 3:30 4টে থেকে যা ককর ককর ডাক দিচ্ছে, তাতেই আমাদের ঘুম ভেঙে গেছে। তো যাই হোক, অনেকটা বকবক করা হয়ে গেছে। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি, সুস্থ আছি। আর মা দেখো ওদিকে কল থেকে জল আনাও হয়ে গেছে, মার কাজ সারা হয়ে গেছে। মা সকালবেলা উঠে শাক বাছা শুরু করেছে। কালকে কোথা থেকে তুলে আনছে এগুলো? সেই বড় পুকুরের খোলে খুব হয়ে আছে, আর একটা কি গাছ হয়ে আছে তার ভেতর থেকে খুঁজে খুঁজে নিয়ে দুটো শাক, ডিমের শাক। এটা হচ্ছে গিমে শাক। এই শাকটার স্বাদ হচ্ছে তিতো। তো একে মিষ্টি আলু টালু দিয়ে করলে খুব ভালো লাগে এটা খেতে। একটা পুকুর ছেঁচা, সেই পুকুরের খোলে খোলে ঘুরলে কত রকম শাক পাওয়া যায়। আর এই শাক টাক দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। সব লোক তুলে নিয়েছে, আমি আর তোমার মেজো কাকিমা গেছি দুইজনে। মা ওখানে শাক বাচ্ছে, আর আমি আর আমার ছেলে, আমার ভাসুর মানে দাদা, তিনজনে বেরিয়ে পড়লাম পুকুরে মাছ ধরার জন্যে। আর আমার ছেলে দেখো বলছে তোমরা মাছ ধরবে জাল দিয়ে, আমি নিয়ে নিলাম ছিপ। আর যেতে যেতে দেখো এই পরিবেশটা কত সুন্দর, সবুজে ঘেরা। আমাদের এই সময় বোরো ধানের চাষ হয়, চতুর্দিকে শুধু ধানের চাষ হয়েছে। আর ধারে ধারে এই আলগুলোতে এত ঘাস, সেই ঘাস দিয়ে পা মারিয়ে মারিয়ে যাচ্ছি। আমার ছেলে আর দাদা অনেকটাই চলে গেছে। আমরা হচ্ছে গিয়ে জাল দিয়ে ধরবো, ও আটা নিয়ে দাদা নেমে গেছে পুকুরে। ওই পালাগুলো সরিয়ে তারপরে মাছ ধরা হবে। আটা মাখিয়ে এবার হাত দিচ্ছে, এবার ছিপ ফেলবে। আটা নিয়ে এসছে নিজের মতো, নিয়ে এসে এই যে আটার আতালো করা হয়ে গেছে, এইবার ছিপ ফেলবে, রেডি হচ্ছে। এই ছিপ ফেলতে পারো তুমি? ওটা কটা কাঁটা আছে দেখেছো? জড়িয়ে গেছে, এবার ছাড়াও। ওই তো ছেড়ে গেছে। তোমার হাতে জল আছে তো। এত বড় আতাল করেছে, কতক্ষণ ধরে ছিপ ফেলবে তুমি? প্রথম পারবো। ওদিকে দাদা পালাগুলো তুলে নিচ্ছে। দেখো সঙ্গে সঙ্গে আমার ছেলে এই যে কি পড়েছে, এটা পাঙাশ মাছ ধরে নিয়ে যে ছিপে ফেলার সঙ্গে সঙ্গে পড়ে গেছে। কি মজা কি মজা কি এটা ছাড়াবো কি করে? দেখো ছেলে ছিপ ফেলার সঙ্গে সঙ্গেই পাঙাশ মাছ পড়ে গেছে। এটা দেশি পাঙাশ, অনেকেই পছন্দ করে পাঙাশ খেতে, আমরাও সবাই খাই। সঙ্গে সঙ্গে দেখো ছিপটা ফেলে সবে দাঁড়িয়েছে আর সঙ্গে সঙ্গে পড়ে গেছে। না দেখি রাখলাম, এবার ছাড়াবো কি করে? এটা কাঁটা, ধরো নিচ থেকে না নিয়ে নেবো। আর ছাড়বো না পুকুরে। ও বাবা, আওয়াজটা শোনো, কক 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 করছে। দেখো তাহলে এর এই বয়সে যদি এত আওয়াজ হয়, তাহলে বড় হলে কি হবে? দাদার জালেও পড়ে গেছে একটা পোনা মাছ, ওইটা নিয়েছে। এই তো দাঁড়াও, হ্যাঁ হয়ে যাবে। ওই জালেও পড়ে গেছে একটা, নিয়ে চলে আসো। আমার ছেলে আবার ছিপ ফেলতে শুরু করে দিয়েছে। ও ছিপ ফেলার খুব নেশা। থাক নালে, লেগেছে আবার একটা লেগেছে। ওই তো জালে
দাদা কাটা ফুটিছে, ওই যা হয়েছে নিয়ে চলে আসো দাদা। ওই শুধু মুড়ি নেবে না? ঘন জাল দিলে আর দেখতে হবে টেনে তোলা যাবে। হ্যাঁ, ঘন করে জাল দিলে টেনে তুলতে পারবে না। মাছটা ধরে এনে রেখে দিয়ে চলে গেছে দাদা জাল শুদ্ধ নিয়ে। এবার মাকে বলে তুমি ছাড়াও, বটি থেকে উঠো, পিছনেই তোমার মাছ। এসে গাছে ফল পাড়ার মতো একটা করে ফল পাড়ো আর খাও। চিটু ভাই যা ওই বাড়ি ছিল, ওরা দেখি করলাম কাঁটাগুলো ঠিক করে। ওরা ভুলে গেছে। মা এদিকে রান্নার জোগাড় যন্ত্র করে ফেলেছে আর রান্নাও করা শুরু করে দিয়েছে। মাছগুলো মাছের ঝাল করবে, তার জন্য দেখো মশলাটাকে আগে কষে নিচ্ছে। যেহেতু শুধু মাছের ঝাল হবে টমেটো দিয়ে, তার জন্য আগে মশলাটা করে নিচ্ছে। আর ঘরের পুকুরের মাছ দারুণ, মা আর কোনো সবজি দিল না, শুধু মাছেরই ঝাল করছে। মা মশলা কষে জলও ঢেলে দিল। আর তোমরা ততক্ষণ গিয়ে ঝপ করে একটা সাবস্ক্রাইব করে দাও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। রান্না কমপ্লিট হয়ে গেছে, সবাই স্নান টান করে চলে এসেছি। আর ছেলে আজকের বলছে মা পাতায় করে ভাত খাবো, আজ আর থালায় খাবো না, আজ পাতায় ভাত খাবো। তার জন্য দেখো বাড়িতে কদিন আগে পুজো ছিল, তোমরা দেখেছো, এই মৎসবের সব থালাগুলো ছিল, সেই কাগজের থালা, সেই কাগজের থালাতেই ভাত খাওয়া হবে। আর এই যে ঘিমে শাকের ঘন্ট, মাছের ঝাল, আর এই যে তোমাদের মাসিমার হাতে ঢেঁড়স দিয়ে আর গাছের আমসি দিয়ে আর জাপানি পুঁটি দিয়ে টক। আমাদের আজকের এই সকাল থেকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা প্রত্যেকেই, এই গরম পড়েছে এবার প্রত্যেকেই কিন্তু টক খেতেই পছন্দ করবে, তিতো খেতেও পছন্দ করবে। তো এইভাবে তোমরা আমসি দিয়ে, ঢেঁড়স দিয়ে আর জাপানি পুঁটি দিয়ে টক করে খেয়ে দেখো, ভালো লাগবে। আমাদের তো খুবই পছন্দ হয়েছে। আর টকের কালারটা দেখো খুব সুন্দর হয়েছে। তোমাদের মাসিমা আবার কি বলবে শোনো, মাসিমা হাসতিছে। টকাতি তো একদিনে খেতে নেই, আমি তো তৈরি করেছি। যা গরম পড়েছে, টক তিতো সব রকমই খাবো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর আমার যারা বন্ধুরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টাটা।